নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারে। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। King of Swords, Ten of Swords, Swords এর কার্ড, Eight of Coins, Nine of Wands, Four of Cups, Eight of Swords। এইগুলো হচ্ছে সাপোর্টিং কার্ড। প্রথম যে দুটো কার্ড এসেছে আপনার জন্য, প্রথম কার্ড এসেছে কিং অফ শর্টস। কিং অফ শর্টসের এই ডেকের যে কিং, এখানে কিন্তু একটা বাজ পাখিকে দেখানো হয়েছে। এই কিং হচ্ছে সবথেকে লয়াল, ন্যায়পরায়ণ এবং সে কিন্তু সবসময় নিজের লোক হলেও অন্যায়ের সঙ্গে সে কোনোদিন আপোষ করে না। এই রকম কোয়ালিটির একজন ব্যক্তি, যার বুদ্ধিমত্তা প্রচণ্ড। সে কিন্তু খুবই ইন্টেলিজেন্ট হওয়ার সত্ত্বেও সে কিন্তু খুবই সৎ। আর এই কার্ডটিতে একটি ব্যক্তিকে দেখুন, তার শত্রুরা তাকে কিন্তু তীরবিদ্ধ করছে। সে কিন্তু বাঁচার জন্য জলে ঝাঁপ দিয়েছিল, সেখানে সে প্রায় ডুবেই যাচ্ছে, তবুও কিন্তু তার উপর তীরবিদ্ধ করছে। অর্থাৎ আপনার জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, যে আপনার উপর যতই জুলুম বা অত্যাচার করুক না কেন, আপনি এমন একজন পার্সন, আপনার যে শত্রু তারাও কিন্তু জেনে গেছে যে আপনি একজন ন্যায়পরায়ণ ব্যক্তি এবং আপনি একজন সৎ ব্যক্তি। আপনাকে দিয়ে অন্যায় করানো সম্ভব নয় বা আপনি অন্যায়ের সঙ্গে কখনোই আপোষ করেন না। এটা হচ্ছে আজকের রিডিংয়ের টপিক। দেখুন সাপোর্টিং কার্ড কি এসেছে। এখানে এসেছে এইট অফ কয়েন্স। এইখানে আপনাকে কোনো কিছুর প্রলোভন দিয়েই কিন্তু কেউ আপনাকে অন্যায় কিছু করাতে পারবে না। এখানে আর্থিক লোভ দেখিয়েও কিন্তু আপনাকে দিয়ে কিন্তু কেউ অন্যায় করিয়ে নিতে পারবে না। ধরুন আপনি যদি কোনো অফিসে জব করেন বা এমন কিছু করেন যেখানে হয়তো অন্যদের সার্ভিস দেন, সেখানে আপনাকে ঘুষ দেওয়া যাকে বলে, কেউ যদি ঘুষ দিয়ে কিছু করাতে চায় আপনি হয়তো তা করেন না। অন্যরা করলেও আপনার দ্বারা কিন্তু সেটা হয় না। সেটা কিন্তু আপনার শত্রুরাও জানে, আপনার মিত্ররা তো জানে, আপনার শত্রুরাও কিন্তু জানে। সেই জন্য তারা কিন্তু, আপনার যে শত্রু, তারা কিন্তু আপনার সঙ্গে লাগার অন্য প্রসেস কিন্তু তারা অ্যাপ্লাই করছে। তারা জানে যে আপনাকে মিসগাইড করা যাবে না। এর পরের কার্ড এসেছে দেখুন, নাইন অফ ওয়ান্স। এই মেয়েটির হাতে এখানে দেখুন একটি ছোট্ট পুতুল, যা কিনা তার জন্য বহু মূল্যবান। তার জীবনে দেখুন সে কিন্তু এই ঘর থেকে বাঁচার জন্য বেরিয়েছে, বাইরেও আগুন লেগেছে। আপনার জীবনে যতই ঝড়ঝাপটা আসুক, আপনার সঙ্গে যদি আপনার বাড়ির লোকও না থাকে, আপনার ফ্যামিলির কেউ যদি না দাঁড়ায়, আপনি কিন্তু ন্যায়ের জন্য একা হলেও লড়ে যান। এমন কিছু পরিস্থিতি যদি আপনার জীবনে সৃষ্টি হয় যেখানে আপনাকে বেছে নিতে হবে আপনার আপনজন বা ন্যায়, সেখানে আপনি ন্যায়কে বেছে নেন, সততাকে বেছে নেন। নিশ্চয়ই আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি অবশ্যই রয়েছে যার জন্য কিন্তু আপনার যে শত্রু তারাও কিন্তু আপনাকে হয়তো ভয় পায়। এই কোয়ালিটির জন্য হয়তো ভয় পায়। আপনার আশেপাশের লোকজন তো আপনাকে সম্মান করে, আর আপনার যে শত্রু তারাও কিন্তু মনে মনে আপনাকে সম্মান করে। এর পরের কার্ড এসেছে ফোর অফ কাপস। এখানে ফোর অফ কাপস আসার মানে হচ্ছে আপনি এমন একজন ব্যক্তি, আপনি হয়তো যাকে ভালোবাসেন, মন প্রাণ দিয়ে ভালোবাসেন, সেই ব্যক্তিটি যদি আপনার সঙ্গে অন্যায় করে, আপনি হয়তো
এমন নয় যে সেই ব্যক্তিটি যদি অন্য কারোর হাত ধরে চলে যায় তো আপনি তাকে ভুলে গিয়ে অন্য কারোর খুব সহজে অন্য কোনো রিলেশনশিপে আপনি যেতে পারেন না। বা আমার যারা ভিউয়ার্স, আপনাদের যদি কোনো সম্পর্ক থেকে আপনি যদি কষ্ট বা দুঃখ পেয়ে থাকেন, তাহলে আপনি হয়তো সেটাকে হিল করতে আপনার টাইম লাগে এবং আপনি হুট করে আরেকটা সম্পর্কে ঢুকে যেতে পারেন না। আপনার মধ্যে এই কোয়ালিটি রয়েছে। আপনি সবসময় সব কিছু ন্যায় অন্যায়ের দিক থেকে বিচার করেন। ইমোশনের আগেও আপনার ন্যায় আর অন্যায় ব্যাপারটা সকলের আগে আসে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 7 অফ শর্টস। এইখানে আপনার সঙ্গে যে বন্ধুবান্ধব বলুন বা পরিচিত বলুন, আপনার সঙ্গে কিন্তু অনেক ক্ষেত্রেই ছল চাতুরি হয়। এমনও হতে পারে যে আপনার সঙ্গে অনেকেই সামনে দেখায় একরকম কিন্তু পেছনে আপনার সঙ্গে করে আরেক রকম। সামনে আপনার সঙ্গে বন্ধুত্ব দেখায় এবং পেছনে আপনার সঙ্গে কলকাঠি নাড়ে। আপনি সেটা জানেন, কিন্তু আপনি এমন কিছু করেন না যাতে তাদের কোনো ক্ষতি হয় বা কিছু হয়। আপনি হয়তো তাদের থেকে একটু নিজেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করেন। আপনি জানেন যে তারা আপনার বিরুদ্ধে এমন কিছু করছে, আপনার মধ্যে এই পাওয়ার রয়েছে। আপনি কি করেন সেখানে হয়তো তাদের থেকে একটা দূরত্ব মেনটেন করার চেষ্টা করেন, কিন্তু আপনি তাদের ক্ষতি করার চেষ্টা কখনোই করেন না। এবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। The Chariot, 10 of Wands, 6 of Pentacles, the Hierophant, 5 of Swords, 4 of বলছি, the Hermit। এইখানে দেখুন প্রথম কার্ড এসেছে এই দিক থেকে, the Chariot। আপনি এমন একজন পার্সন, আপনার মধ্যে কিন্তু স্পিরিচুয়ালিটি হয়তো খুব অল্প বয়সে আপনি খুবই স্পিরিচুয়াল হয়েছেন। আপনার জীবনে হয়তো কোনো প্রতিঘাত বা আপনার জীবনে এমন কিছু দুঃখ কষ্ট ছিল যেখান থেকে আপনি কিন্তু নিজেকে পরিবর্তন করেছেন এবং আপনার মধ্যে কিন্তু স্পিরিচুয়াল ভাব সেখান থেকেই এসেছে। দেখুন, যারা খুব সুখে থাকে বা আনন্দে থাকে সবসময় জীবনে, তাদের জীবনে কিন্তু স্পিরিচুয়ালিটি খুব সহজে আসে না। যাদের জীবনে দুঃখ কষ্ট চলে আসে তাদের জীবনেই কিন্তু স্পিরিচুয়ালিটি আসে, অর্থাৎ ঈশ্বর কিন্তু সেটা ঘটান আপনাকে স্পিরিচুয়াল করার জন্যই। আপনি এমন একজন ব্যক্তি, আপনি কিন্তু সবসময় ধর্মের সঙ্গ দেন। এখানে ধর্ম বলতে বলছি ন্যায়ের কথা। দেখুন, মহাভারতের যুদ্ধে পাণ্ডবদের সঙ্গে কিন্তু খুব কম সংখ্যক লোক ছিল, কিন্তু সেটা ছিল ধর্মের যুদ্ধ, ধর্মযুদ্ধ যাকে বলে। আর কৌরবদের সঙ্গে সবাই কিন্তু ছিল, তবুও কিন্তু পাণ্ডবদের জয় হয়েছে, কারণ ধর্মের জয় সবসময়ই হয়। আপনি হয়তো সবসময় ধর্মের জন্য লড়েন, আপনার আশেপাশে আপনাকে কে সঙ্গ দিচ্ছে, আপনার নিজের লোক আপনার সঙ্গে আছে কি না আপনি সেটা দেখেন না। আপনি সবসময় ন্যায়ের জন্য, ধর্মের জন্য লড়ে যান। এখানে অনেকেই রয়েছেন যারা হয়তো, অনেকেই আছেন যারা হয়তো এমন কিছু প্রফেশন যেখানে হয়তো আপনি এমন কিছু কাজ করেন যাদের সঙ্গে অন্যায় হয়, তাদেরকে সেই অন্যায়ের জাস্টিস দেওয়া হয়তো আপনার কাজ, এমন কিছু হয়তো আপনি করেন। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে 10 অফ ওয়ান্স। 10 অফ ওয়ান্স আসার মানে হচ্ছে যারা এইরকম ধরনের কিছু করে, ধরুন অন্যায়ের সঙ্গে আপোষ করে না কোনো কিছুতেই, তাদের কিন্তু জীবনের চলার পথ কিন্তু খুব কঠিন হয়। তাদের জীবনে দেখবেন প্রচুর বাধা আসে এবং তাদের জীবনে যত রকম শত্রুরা আসে। আপনার শত্রুরাও কিন্তু জানে যে আপনার সঙ্গে পেরে ওঠা খুব সহজ নয়। আপনি এমন একজন পার্সন যাকে কিন্তু কোনো লোভ লালসা দিয়ে কোনো কিছুই করানো যায় না। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে 6 অফ পেন্টিকলস। 6 অফ পেন্টিকলস আসার মানে হচ্ছে আপনার মধ্যে সত্যিই আপনি একজন দরদি ব্যক্তি। যদি আপনি কিছু দান করতে চান কাউকে, সেখানে যে নিডি পার্সন, সেই নিডি পার্সন
তাকেই শুধু আপনি দান করেন, সে যদি আপনার নিজের লোক হয়, ধরুন তাকে, তার থেকেও যদি নিডি অন্য কেউ থাকে, সে যদি আপনার পরিচিতও নাও হয়ে থাকে, তবুও কিন্তু আপনি প্রথমে তাকেই দেবেন। অর্থাৎ যার সব থেকে বেশি প্রয়োজন কোনো সাহায্যের বা সাপোর্ট করার, সেই ব্যক্তিটিকেই কিন্তু আপনি সাপোর্ট বা সাহায্য করেন। এখানে দেখেন না সেই ব্যক্তিটির সঙ্গে আপনার কি সম্পর্ক। এর পরের যে কার্ড, এর পরের, অর্থাৎ আপনি কারোর সঙ্গে দু চোখামি যাকে বলে সেটা করেন না। এর পরের কার্ড এসেছে আপনার জন্য হেয়ারফ্রেন্ড। এখানে এটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির কার্ড অ্যাকচুয়ালি। তো আপনার মধ্যেও সেই গুরুর একটা ভাব রয়েছে। হতে পারে আপনার এমনকি দেখুন এইখানে ক্রস, এটা হচ্ছে সেবার চিহ্ন, আর এইখানে দেখুন যে চাবিটাকেও ক্রস করে রাখা হয়েছে, এটা হচ্ছে সমস্ত কিছুর চাবি। অর্থাৎ আপনি হয়তো আপনার মধ্যে সেবামূলক একটা ভাব রয়েছে, আপনি সকলের সেবা করতে চান। এখানে সকল বলতে যারা অন্যায় করে তাদেরকে না, যাদের সঙ্গে অন্যায় হয়েছে আপনি হয়তো তাদের পক্ষ নিয়ে কিছু করেন বা করতে চান সব সময়। আপনার মনে হয়তো এমন একটা ভাব থাকে যে কেউ, আপনি যদি দেখেন কারোর সঙ্গে অন্যায় হচ্ছে, আপনি হয়তো চুপ থাকতে পারেন না, আপনি কেউ প্রতিবাদ না করলেও আপনি প্রতিবাদ করেন। আপনার কাছেই কিন্তু রয়েছে সমস্ত সমস্যা সমাধানের চাবিকাঠি। এর পরের কার্ড এসেছে 5 অফ শর্টস। এই কার্ডটা থেকে আমার যা মেসেজ আসছে, আমার ভেতর থেকে বেরিয়ে আসছে, সেটা হচ্ছে একটা কথাই বলবো যে স্বামী বিবেকানন্দের একটা বাণী আছে যে সততা হচ্ছে একটা অভ্যাস। অর্থাৎ আপনি কিন্তু একজন সৎ ব্যক্তি, এবং সততা অভ্যাস মানে হচ্ছে আপনি যদি সততার অভ্যাসে অভ্যস্ত হন, তাহলে দেখবেন আপনার দ্বারা যত লোভ বা যত কিছুই আসুক না কেন, আপনি পারবেন না অসৎ পথে যেতে। আপনার মন থেকেই আপনি পারবেন না, আপনার অন্তরাত্মাই আপনাকে খারাপ কিছু করতে দেবে না বা বিপথে চালিত হতে দেবে না। আপনিও এমন একজন পার্সন যে সততার অভ্যাসটা আপনি করে নিয়েছেন। আপনি কিন্তু কখনোই আপনাকে দিয়ে আপনি নিজেও অন্যায় করবেন না বা আপনি অন্যের অন্যায় সইবেনও না। এর পরের কার্ড এসেছে 4 অফ দ্য হারমিট কার্ড আসার মানে হচ্ছে আপনি অন্যকে লাইট দেখাচ্ছেন। এখানে দেখুন এই হারমিট কিন্তু রাস্তায় লাইট দেখাচ্ছে অন্যদের পাহাড়ে চড়ার জন্য। অর্থাৎ অন্যের উন্নতিতে আপনি কিন্তু সাহায্য করেন। আপনি হয়তো লাইট ওয়ার্কার হতে পারেন, বা আপনি এমন কিছু করেন যা শুনে হয়তো আপনি মোটিভেশনাল স্পিকার হতে পারে, বা আপনি আপনার কথা দিয়ে আপনার হয়তো হিলিং হয়, এমন কিছু আপনি করেন। আপনি কিন্তু অন্যের জীবনে লাইট দেখিয়ে চলছেন। আর আপনার সঙ্গে যদি কেউ নাও দাঁড়ায়, আপনি হয়তো একাই অন্যায়ের সঙ্গে লড়ে যান, এবং যাদের সঙ্গে অন্যায় হচ্ছে তাদের হয়ে লড়ে যান। আপনি কোনো দিন অন্যায়ের সঙ্গে কোনো কিছুর বিনিময়েই আপোষ করেন না। এইবার দেখি আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। Thank you, universe. Thank you. দেখুন আবারও তালাচাবি এসেছে। আপনার সমস্ত সমস্যার তালাচাবি আপনার হাতেই রয়েছে। অ্যাবান্ডেন্স, অ্যালোননেস, এই যে এইটাও কিন্তু হারমিট, কমপ্লিশন। প্রথম কার্ড এসেছে আউটসাইডার। আপনার জীবনে আপনি কোনোদিন এইরকম ভাববেন না যে কোনো সমস্যায় আপনি আটকে গেলে সেখান থেকে আপনি বেরোতে পারবেন না। আপনার কাছেই কিন্তু সমস্ত সমস্যার সমাধান রয়েছে। আপনি শুধু নিজের সমস্যা সলভ করতে পারেন তা নয়, আপনি হয়তো অন্যের সমস্যার সমাধান করার মতোও ক্ষমতা রাখেন। তো আপনার সেই মনোবলটা আপনি নিজের মধ্যে রাখুন যে যত বাধাবিঘ্নই আসুক না কেন, আপনি সমস্ত অতিক্রম করে জীবনে এগিয়ে যেতে পারবেন। দেখুন এর পরের কার্ড এসেছে আপনার জন্য অ্যাবেন্ডেন্স। এই অ্যাবেন্ডেন্স কার্ডে দেখুন কি সুন্দর এই কার্ডটা। এখানে চাঁদ সূর্য, কোনোদিন কেউ দেখেছে
একই আকাশে চাঁদ সূর্য থাকতে, অর্থাৎ আপনার মধ্যে যেমন ম্যাসকুলিন এবং ফেমিনিন পাওয়ার এই দুটোর ব্যালেন্স খুব সুন্দর রয়েছে। এবং দেখুন এই ব্যক্তিটি এত সমৃদ্ধ হওয়া সত্ত্বেও, তার এত ধন সম্পত্তি এত কিছু থাকা সত্ত্বেও সে দেখুন খুব ভালো জামা কাপড়ও পরেনি, কিছুই না। আপনি হয়তো এমন কিছুতে বিশ্বাস করেন যে বলে না সিম্পল লিভিং হাই থিঙ্কিং, এমন আপনাকে বলছে আপনি এমনভাবে নিজের জীবন যাপন করুন। এই অ্যাবেন্ডেন্স যাদের জীবনে আছে তাদের আর কি চাই। এর পরের যে কার্ড এখানে অ্যালোননেস, এই অ্যালোননেসকে আপনি এনজয় করুন। জীবনে যদি আপনার ভালো মানুষ আপনার পাশে থাকে একজনও, তো তাদের নিয়ে চলুন। আর যদি আপনার পাশে শতজন মানুষ আপনার শত্রু বা বাজে লোক, তাও তাদের থেকে আপনি ডিটাচ হয়ে একা থাকার চেষ্টা করুন। এই একা থাকার মধ্যেও একটা আর্ট রয়েছে, সেই আর্টটাকে প্রথম রপ্ত করুন, দেখবেন জীবনে একা চলাতেও অনেক আনন্দ রয়েছে। এর পরের কার্ড হচ্ছে কমপ্লিশন। আপনার জীবনে আপনি যদি এই সব নীতিগুলো মেনে চলতে পারেন তবেই কিন্তু আপনার জীবন কমপ্লিট। ঈশ্বর আপনাকে, আপনি যা চান ঈশ্বর আপনার জীবনে সব কিছু দিতে রাজি আছেন। এখানে শুধু অর্থনৈতিক অ্যাবেন্ডেন্সের কথা বলছি না, আপনাকে কিন্তু ঈশ্বর স্পিরিচুয়ালিও অ্যাবেন্ডেন্স দিতে চাইছেন। আপনার মধ্যে কিন্তু ঈশ্বর চাইছেন যে সর্বগুণ সম্পন্ন একজন ব্যক্তিতে আপনি রূপান্তরিত হন। ঈশ্বর কিন্তু আপনাকে এই মেসেজটাও দিচ্ছেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।